শাপলা আমাদের জাতীয় ফুল, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত মজা। শাপলাকে এক এক দিকে এক একভাবে রান্না করে। আমি দক্ষিণাঞ্চলের মানুষ, তাই আমি রান্না করছি নারকেলের দুধ আর চিংড়ি দিয়ে। এখানে আমি সেই রেসিপিটাই স্টেপে স্টেপে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে অল্প কিছু জিরা দিয়ে ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে গোল্ডেন ব্রাউন হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা। এবারেই সব মশলা তেলের সাথে একসাথে খুব ভালো করে ভেজে নেব, যেন কাঁচা স্মেলটা না থাকে। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণ মতো দেবেন, কারণ হচ্ছে শাপলা রান্নার পর অনেক কমে যায়, তখন দেখা যাবে লবণটা বেশি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, নিজের স্বাদ মতো মরিচ গুঁড়া, হালকা জিরা গুঁড়া। এবার এই সব মশলা সুন্দর করে কষিয়ে নেব। আসলে এটা বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন, কষানো যত ভালো হয় মশলা, রান্নার খেতেও তত মজা লাগে। আমি যেহেতু একটু সময় নিয়ে কষাবো, যাতে পুড়ে না যায়, এর জন্য অল্প একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব সুন্দর কষে উপরে তেলটা চলে আসে। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে ছোট চিংড়ি হলে খুব ভালো হয়, আমার কাছে বড় ছিল, সেটাই আমি দুভাগ করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবেন, দেখবেন চিংড়ির মধ্যে মশলার একটা ফ্লেভার ঢুকে গেছে। একটু সময় নিয়ে কষালেই উপরে সুন্দর তেল চলে আসবে। এবার এর মধ্যেই দিয়ে দেব হাফ কাপের মতো নারকেল দুধ। আমি নারকেল গ্রেট করে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেখান থেকে দুধটা আলাদা করে নিয়েছি। যারা নারকেল দুধ পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। তবে আমার এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টই কিন্তু নারকেলের দুধ, যেটা এই রান্নাকে অন্য ধরনের একটা লেভেলে নিয়ে যাবে, এবং আপনি একবার খেলেই বলবেন, ওয়াও কি স্বাদ। খুব সুন্দর করে কষানো হলে দেখবেন নারকেল তেলের দুধের একটা তেল বের হয়, সেটা উপরে ভেসে উঠেছে। এবার শাপলাগুলো দিয়ে দিতে হবে। সব শাপলা দিয়ে দিলাম। এবার জালটাকে হাই করে ঢেকে দেব। 3-4 মিনিট পরে ঢাকনা খুললেই দেখবেন শাপলা অনেকটা বসে গেছে। এবার এই শাপলাগুলোকে মশলার সাথে আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনি মেশানোর সময় দেখতে পাবেন যে শাপলাগুলো একদম নরম হয়ে যাচ্ছে এবং ভেতর থেকে প্রচুর পানি ছেড়ে দিচ্ছে। এরপরে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করিনি, করবও না, কেননা শাপলা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়, যা এটা সেদ্ধ হওয়ার জন্য আর কোনো পানির দরকার হয় না। দেখেন, আমি নাড়তে নাড়তেই শাপলাটা কতখানি নরম হয়ে গেছে আর কত পানি ছেড়ে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। এখন কিন্তু আমার শাপলা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আর ঢাকনা দেব না,
এখন এই পানিটুকুর সাথেই নেড়ে চেড়ে হাই হিটে শাপলাটাকে শেষ পর্যন্ত রান্না করে নেব এবং এই পানিটা টানিয়ে নেব। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার ঝাল পছন্দ, আপনি চাইলে নাও দিতে পারেন। এই রান্নাটা হাই হিটে করবেন, তাতে দেখবেন শাপলার রঙটা সবুজই থাকবে আর বেশি নেতিয়ে নরম হয়ে যাবে না। আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ শাপলা একটা পানসে তরকারি, তার মধ্যে যেহেতু আমি লবণ ঝাল দিয়েছি, একটু চিনি দিলে এটার সাথে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে এবং খাবারটা ব্যালেন্সড হবে। আমার রান্না শেষ। এই যে পরিবেশন করে নিলাম। দেখেছেন তো কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। যেহেতু নারকেলের দুধ দিয়েছি তাই তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি আর চিংড়ি মাছের খুব সাধারণ একটি তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আমাদের বাঙালি রান্নাবান্নায় কচুরলতি খুবই পরিচিত একটা তরকারি। এটা যেমন স্বাদে ভরপুর, ঠিক তেমনি পুষ্টিগুণেও ভরপুর। আজকে কচুরলতিটাকেই আমি কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। খুবই সাধারণ তরকারি, কিন্তু এভাবে রান্না করলে খেতে লাগবে অসাধারণ। প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেব। এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি এই তরকারিটা একটু কষানো স্টাইলে রান্না করব, মাখা মাখা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, অল্প আদা বাটা। এবার সব উপকরণগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হালকা হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়োটা কম দিয়েছি। সবুজ যে কোনো শাকসবজি রান্নাতে আমি হলুদটা কম দেওয়ার চেষ্টা করি। মরিচ গুঁড়া, জিরার গুঁড়া এবং হালকা ধনিয়া গুঁড়া। এবার সব শুকনো উপকরণগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি আগেই খুব ভালো করে পরিষ্কার করে ফ্রিজ আপ করে রেখেছিলাম। কাঁঠালের বিচি কীভাবে সহজে পরিষ্কার করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, যেয়ে দেখে আসবেন। সেই সংরক্ষণ করা কাঁঠালের বিচি দিয়েই আমি এখানে কচুরলতি রান্না করছি। যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হতে সময় লাগে, তাই বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। এবার একটা বলক আসলেই কাঁঠালের বিচিগুলোকে ঢেকে একটু সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু কচুরলতি এবং চিংড়ি মাছ হতে বেশি সময় লাগবে না, তাই কাঁঠালের বিচিটা আগে অবশ্যই 70% সেদ্ধ হতে হবে। আমার কাঁঠালের বিচি 70%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ।
আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েছি, কারণ আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল না। তবে ছোট চিংড়ি মাছেও এই তরকারি বেশ ভালো লাগে। এবার কাঁঠালের বিচির সাথে চিংড়ি মাছটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছটা একটু মাঝারি সাইজের, তাই একটু সময় নিয়ে কষালে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আসলে আমাদের বাঙালি রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তেল ঝাল। আপনি যত সময় নিয়ে মশলা কষাবেন, তেলটাকে উপরে উঠে আসতে দেবেন, তরকারির স্বাদ তত বেড়ে যাবে। আমার চিংড়ি মাছ কষানো শেষ। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে রাখা কচুরলতি। কচুরলতিগুলো সবুজ রাখার একটা মাত্র উপায় হচ্ছে আপনি সবসময় এই তরকারিটা জোর জালে রান্না করবেন বা মিডিয়াম হাই হিটে, কখনোই লো ফ্লেমে রান্না করবেন না। লো ফ্লেমে রান্না করলেই কচুরলতির রং চেঞ্জ হয়ে যায়। আমি এখানে কচুরলতিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। কোনো পানি ছাড়াই এখানে 4-5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে রান্না করলেই দেখবেন কচুরলতিগুলো চিংড়ি মাছ এবং কাঁঠালি বিচির মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। ঢাকনা উঠালেই দেখতে পাবেন তেলটা প্রায় উপরের দিকে ভেসে উঠেছে। কচুরলতি নরম হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি। এবার এই কচুরলতিটাকে নরম করার জন্য আমি এখানে অল্প একটু গরম পানি দিব, একদমই অল্প, জাস্ট গায়ে মাখা মাখা। কখনোই কচুরলতি রান্নায় বেশি পানি দিবেন না, তাতে করে কচুরলতি একদম নরম হয়ে ভর্তা মতো হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এই অল্প পানি দিয়ে জোর জালে পানিটা টানিয়ে নেব এবং এই সময়ের মধ্যেই দেখবেন কচুরলতি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আসলে রান্নাটা এক একজনের কাছে এক এক রকম। আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে কিভাবে সহজে রান্না করতে পারেন সেই স্টেপগুলো বলে দিতে। দেখুন কি সুন্দর মশলাগুলো সব ধরনের তরকারিতে মিশে উপরে তেলটা ভেসে উঠছে, কেমন মাখো মাখো একটা চেহারা চলে এসেছে। এই মশলাই ভাতে মাখলে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝাল পছন্দ করি, আপনি যদি ঝাল কম খেতে চান কাঁচামরিচ আস্তেও দিতে পারেন। তাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর করে তরকারিতে ঢুকে যাবে। আমার রান্না একদম শেষ। সব মশলা তরকারি একসাথে খুব সুন্দর একটা রং চলে এসেছে। হালকা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিবেশনের পালা। আসলে একটা খাবার খেতে যেমনই হয় না কেন, পরিবেশন সুন্দর হলে খাবারের স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। এই যে আমার তৈরি হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি আর কচুরলতির তরকারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।